সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের রেসিপি সাবুর পায়েস। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি এবং সেই কাপেরই পরিমাণ আমি এখানে জলটা দিয়ে দেব। আপনারা যে বাটি বা কাপের পরিমাণ সাবু নেবেন সেই পরিমাণে কিন্তু এখানে জল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এগুলোকে নাড়িয়ে সুন্দর করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সাবুগুলো কত সুন্দর ফুলে আরও বেশি হয়ে এসেছে, কত সুন্দর ঝরঝরা আর সফট হয়েছে। তো এ পর্যায়ে আমি এই সাবুগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন কত সফট হয়েছে, মাখতে কিন্তু ভালোই লাগে। তো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন, একদম সফট করে মাখিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমার মাখা হয়ে এসেছে। এখন আমি 2 হাতে ঘি একটু ভরিয়ে নেব। ঘি ভরিয়ে নেওয়ার পরে সুন্দর করে এই সাবুগুলোকে গোল গোল বলের মতো করে বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে এইভাবে বানাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা বানাতে পারেন। তো আমি এখানে আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমি প্রায় সবগুলো এখানে বল বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে চিনি দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে ক্যারামেলটাকে তৈরি করতে পারেন। তো এখানে আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি, আপনারা ইচ্ছা মতো এখানে দুধ দিতে পারেন। তো দুধটাকে সুন্দর করে এভাবে নাড়িয়ে নিচ্ছি। দুধটাকে সুন্দর করে ফুটাবেন। যখন এইরকম দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা এলাচ দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে এর সেন্টটা কিন্তু দারুণ আসে। তো এ পর্যায়ে দুধ যখন ফুটে আসবে, একদম ফোটা অবস্থাতেই কিন্তু সাবুর বলগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এর মধ্যে সাবুর বলগুলো দিয়ে দেব। তো এখানে আমার বলগুলো দেওয়া শেষ। আমি এখন সুন্দর করে এখন নাড়িয়ে দেব। একদম নিচ থেকে নাড়বেন আর ভালো করে নাড়বেন, যাতে নিচে যাতে না লেগে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন সাবুর বলগুলো কত সুন্দর ফুলে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই এই সাবুর পায়েস কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এ পর্যায়ে কিন্তু আমার এখানে হয়ে এসেছে, দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে রাখবো। তো এটাকে এখন আমি আমার ভাইকে খেতে দেব, দেখি ও কি বলে। তো ভাইকে যখন আমি দেই, ভাই তো বলতেছে একদম অসাধারণ দিদি, অসাধারণ, রসমালাইও তো ফেল, এত সুস্বাদু আমি কখনো খাইনি, এত টেস্ট। দেখুন বলতেছে দিদি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন।